তোমরা আমাকে বলছো পাগল, দিচ্ছ না কোনো পাত্তা। আমায় নিয়ে করছো জানি খিল্লি হাসি ঠাট্টা। সমাজ কখনো দেবে না ভ্যালু, বরং দেবে সাজা। এই সমাজে টিকতে হলে হতে হবে রাজা। আরে সমরেশ, কি রে সমরেশ, কি খবর তোর? আরে চেহারার কি হাল করেছিস তুই? কি রে বল। কিছু না ভাই, বলছি তোর কি খবর বল। মানে তুই যে অভিনয় পাগল, তোর অ্যাক্টিং ক্যারিয়ার কেমন চলছে? আসলে কি বলতো সমরেশ, আমাদের মতো গরিবদের জন্য না অ্যাক্টিংটা নয় রে। কথায় আছে না, বামুন হয়ে চাঁদে হাত। কিন্তু তুই তো অ্যাক্টিংটাকে কতটা ভালোবাসতিস, এটা নিয়ে কেরিয়ার করবি ঠিক করেছিলিস, তাহলে? তখন তো বুঝতে পারিনি রে যে ভেতরে এত কিছু আছে। শুধু প্রতিভা থাকলেই হয় না রে, তার সঙ্গে অনেক কিছু লাগে। তার উপর আবার বাড়িতে অনেক সমস্যা। মা সাপোর্ট করলে বাবা একদমই সাপোর্ট করে না। শোন তাহলে তোকে সব খুলে বলি। সেদিন ছিল আমার জীবনের প্রথম অডিশন। রে, কোথায় বেরোচ্ছিস? বাবা, আজকে আমার অভিনয়ের শেখাটা সার্থক হয়েছে জীবনে। আজকে আমার ফার্স্ট অডিশন। আবার আবার সেই সাইফাস গুলো করতে যাচ্ছিস? তোকে কতদিন বারণ করেছি না ওই সাইফাস গুলো করবি না? কতবার বলেছি, বড় হয়েছিস তো আমার সাথে কাজে হাত লাগা, তা নয় ওই সাইফাস গুলো করতে যাচ্ছিস। আর কবে বুঝতে শিখবি? সব বড় লোকদের জিনিস, আমাদের মতো এই গরিব বাড়িতে ওসব মানায় না। আমি তো যাবই, গরিব হতে পারি, কিন্তু আমার স্বপ্নকে শেষ হতে দেব না। একদিন তুমিও বুঝতে পারবে বাবা যে তোমার এই ছেলে সময়টাকে ঠিকঠাক কাজে লাগিয়েছে। চললাম। এইটা আমাদের পাড়ার হিরো যাচ্ছে রে। কিরে 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 কালানে কার্তিক? আরে আরে কি করছিস? এ হলো আমাদের বাংলা মায়ের অ্যাংলো ছেলে, আমাদের পাড়ার হিরো। এগিয়ে গেলে এক্ষুনি অ্যাকশন শুরু করে দেবে কিন্তু। বাবা ভয় লাগছে ভাই, ভয় লাগছে। চুপ 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 চুপ। ভাই এ তুই মুজরা করতে কত করে নিস? খবরদার বিশুদা, প্রফেশন নিয়ে একদম বাজে কথা বলবে না কিন্তু, বলে দিলাম। আরে 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 মিঠুন চক্রবর্তী কামব্যাক করেছে মনে হচ্ছে। শোন, এই সমাজের মাথা হলাম আমি, হ্যাঁ? আর এই পাড়ায় থাকতে গেলে এসব মুজরা করা চলবে না। ঘরে নেই নুন, সারা ছেলে হবে মিঠুন। বিশুদা, একদম ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। এবার কিন্তু আমি পুলিশে কমপ্লেইন করব। অকাতে থাকবি বুঝলি? চালানে কার্তিক, এটা দেখছিস তো? হ্যাঁ, তুই ডানা ভরে দেবো রে। চল দাঁড়া দাঁড়া দাঁড়া, আপনার সবে গলা খুলতে চাইছে। চুপচাপ পাতলি গালি সে ভট।
নেক্সট বসো। তার নাম কি? আজকে আমার নাম শ্যামল মাঝি। নাম শ্যামল মাঝি। মাঝি? কোথাকার চাষি? আচ্ছা বলো দেখি তোমার ব্যাপারে একটু শুনি। আজকে আমার ব্যাপারে? হ্যাঁ তোমার ব্যাপারে। আজকে স্যার আমি অভিনয় করতে খুব ভালোবাসি। বেশ কিছুদিন ধরে অভিনয় শিখেওছি। তবে আজকে আমার জীবনে ফার্স্ট অডিশন এটা। আমার মধ্যে অনেক প্রতিভা আছে স্যার। আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি পারবো স্যার, পারবো। আমি এক মিনিট, আমি অত কিছু জানতে চাইনি। তোর বাবা দাদারা কি করে? আই মিন কোনো পলিটিক্যাল সোর্স আছে কি তোর? আজকে স্যার এই পলিটিক্যাল পাওয়ারের সঙ্গে এই অডিশনের কি সম্পর্ক, এটা ঠিক বুঝলাম না স্যার। শোন ভাই, অডিশনটা আমি নিচ্ছি। আমি না এক্সট্রা কথা পছন্দ করি না, যা জিজ্ঞাসা করছি তাই বলবি। ক্লিয়ার? আসলে আমার বাবা একটা মুদিখানা দোকানে কাজ করে, মা হাউসওয়াইফ, আর আমি পড়াশোনার ফাঁকে এই টুকটাক ক্যাটারিং এর কাজ করি। আর পলিটিক্যাল পাওয়ার বলতে আমাদের সেরকম নেই। ব্যাস, তোর অডিশন হয়ে গেছে, আসতে পারিস। মানে আমি তো এখনো অডিশনই দিলাম না, আর আপনাকে তো আমি এখনো আমার অভিনয়টাই দেখালাম না। তবে এই শোন, এখন না অ্যাক্টিং চলে না। আর তার উপরে তোকে যে আমার প্রজেক্টে নেবো, তোমার ফায়দাটা কি? তার উপর তুই হলি গরিব, শিডিউল কাস্ট, তোকে আমার কোনো কাজে লাগবে না। তাই গেট আউট। এই আপনাদের মতো কিছু মানুষের জন্য না বেশ কিছু ট্যালেন্টেড ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কাজ না পেয়ে। কতজনের স্বপ্ন আপনারা নষ্ট করছেন জানেন? কি যুগ পড়েছে। আসলে অভিনয়টা এখন কোনো ম্যাটারই করে না, ম্যাটার করে কার বাবার কত মানি আছে, কার বাবার পলিটিক্যাল সোর্স আছে, তাদেরকেই সুযোগ দেওয়া, তাই না? আর আমাদের মতো গরিব মানুষদের কোনো ভ্যালু নেই। ও হ্যালো, তোর কাছে না এত জ্ঞান শুনতে চাইনি, বলা হয়ে গেছে, আসতে পারো। মাথাটা পুরো ধরিয়ে দিল। নেক্সট। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, গুড মর্নিং। বলো বলো, তোমার নাম কি, বাবা কি করে? নাম রোহিত ব্যানার্জি, আর বাবা একজন প্রফেশনাল বিজনেসম্যান। আর পলিটিক্যাল কোনো সোর্স? কি বলছেন স্যার, এই আমাদের পাড়ার ওয়ার্ডের কাউন্সিলর, আমার বাবার খুব পুরনো বন্ধু, বুঝলেন? তাই টাকা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, শুধু আমাকে সিলেক্ট করেন। আরে আপনাদের মতো মানুষকেই তো আমরা খুঁজছি, আপনাদের জন্যই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আরে শুনুন, আপনি সিলেক্ট, আমার নেক্সট প্রজেক্টে আপনাকে আমি হিরো বানাবো। সবই ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে, বুঝলেন? প্রবলেম? সেটা হচ্ছে অ্যাক্টিংটা আমি ঠিক পারি না। এটা আমরা দেখে নিচ্ছি, আমি শুধু। তাহলে আজ আসি স্যার, এসো। ভালো থাকবেন।
সমাজটা কেমন সার্কাস হয়ে গেছে। এখানে কাঁচা বাদাম গান করলে মানুষ নিমেষেই ভাইরাল হয়ে যাচ্ছে, আর এদিকে যাদের সত্যিকারের ট্যালেন্ট আছে তাদের কোনো ভ্যালুই থাকে না। কি হলো তোর? বাবা, আমি তোমার বেকার ছেলে নই গো। জীবন যুদ্ধে সবাই লড়াই করছে, আমিও লড়াই করছিলাম। বাবা জানো, আজ আমি গরিব বলে অডিশনে সিলেকশন হলাম না। আমি সব কাজ পারি না, কিন্তু যেটা পারি সেটা ভালো করে করার চেষ্টা করি। আমি অকর্ম করার ছেলে নই বাবা, আমি অকর্ম করার ছেলে নই। তবে আজ বুঝতে পারলাম এই সমাজটা শুধুমাত্র বড়লোকদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য নয়। আমি ভুল ছিলাম রে, বুঝতে পারছি যে কেউ পাশে থাকে না। আর এই সমাজে আমাদের কোনো মূল্য নেই সমাজে, কারণ আমরা গরিব। এটা কলিযুগ ভাই, এখানে সব কিছুই পসিবল। আসলে কি বলতো, ট্যালেন্টগুলোকে না গলা টিপে সবাই মেরে ফেলছে, কেউ কারুর না। আচ্ছা স্যার, বাদ দে। তারপর বল, কবে বিয়ে করছিস? তোর গার্লফ্রেন্ড মানে পর্ণা, ওর খবর কি? পড়না আসলে কি বলতো ভাই, সমাজ না আমাদের হাত পা বেঁধে রেখেছে, আমরা চাইলেও কিছু করতে পারি না। মানে ঠিক বুঝলাম না, তুই একটু খুলে বল তো। অনেক তো হলো, চলো এবারে আমরা না বিয়েটা করে নিই। এত তাড়া কিসে? আর তুমি তো জানোই আবু এসব মেনে নেবে না। সো হোয়াট, তাতে কি? আরে বিয়েটা তো করে নিই, যদি তারপরে না মানে বলবো প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। নাটক করো না, আমাদের রিলেশনশিপটাকে এতটাও সিরিয়াসলি নিও না। তাছাড়া তুমি হিন্দু আর আমি মুসলিম, এই রিলেশনশিপটাকে কখনোই মেনে নেবে না। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে, আমার মনে হয় আমাকে ভুলে যাওয়াই তোমার বুদ্ধিমানের কাজ। আর ইউ ম্যাড? মানে এতদিন যা সব হলো সবটাই নাটক ছিল তোমার? আমি কিছু শুনতে চাই না, এতদিন যা হয়েছে ভুলে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হিন্দু আর তুমি মুসলিম, এটাই তোমার সমস্যা তাই তো? আমি নিজে গিয়ে তোমার ফ্যামিলিতে কথা বলবো। আমি এইসব হিন্দু মুসলিম এত কিছু বুঝি না, আমি শুধু এইটুকু বুঝি যে একটা মানুষকে বিয়ে করতে পারে না। না, আর একটা কথা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওয়েট, আমি আসছি, এক মিনিট। আমার হবু বর, ওর বাবার অনেক বড় বিজনেস আছে, আর তাছাড়াও আমার কাছে। কি হলো, হাসছো কেন? কোন সমাজে আমরা বাস করছি যেখানে কাস্ট নিয়ে ভেদাভেদ, হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ। থ্যাংক ইউ সো মাচ, আজকে তুমি আমাকে বুঝিয়ে দিলে যে কতটা বোকা আমি ছিলাম। সত্যি একটা কথা মনে রেখো, সমাজ কিন্তু মানুষকে তৈরি করে, মানুষই চাইলে এই নোংরা সমাজটাকে তৈরি করেছে। এ ভাই শোন, আমি জানি না ওর সাথে তোর কি হয়েছে, নেক্সট টাইম যেন ওর সাথে তোকে না দেখি, ঠিক আছে? এটা তো তুই মনে রাখিস। চল। কোনো এক
কাকে কাকে ডাকা সকালে, গল্প গুজব দুজনের, কোনো একে কাটে পোড়া দুপুরে, পার্ক স্ট্রিট থেকে ময়দানে, কোনো একে গধূলির সন্ধ্যাতে হাতে হাত রেখে, না 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 আমি আর আগের মতো নেই, না 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 আমি আর আগের মতো নেই। ইরে বাবু, খাবি না? আমার খিদে নেই বাবা। তুমি কি ভাবো আমি নিঃস্ব হয়ে গেছি? তুমি কি ভাবো আমি ব্যর্থ নাকি শূন্যতায় ভাসি? না 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 আমি আর আগের মতো নেই, না 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 আমি আর আগের মতো নেই। কিরে বাবু, তোর কি চেহারার হাল হয়েছে দেখেছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? বাবা, অর্ণা আমাকে ছেড়ে চলে গেছে। এটাই তো চেয়েছিলে তুমি। রিজন কি? না আমি হিন্দু আর ও মুসলিম। সো ফাইনালি অর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একজনের সঙ্গে। এবারে তুমি হ্যাপি তো? পর্ণার প্রবলেমটা কোথায় জানিস তো? পর্ণা একটা মুসলমানের মেয়ে, আর তুই একটা হিন্দুর ছেলে। তা একটা হিন্দুর ছেলের সঙ্গে একটা মুসলমানের মেয়ে বিয়ে হতে পারে না? পারে না? পারে। এই সমাজটা মানুষ তৈরি করেছে। একটা মানুষকে বিয়ে করবে, কিন্তু তার মাঝে এই সমাজ নামক বস্তুটা বাউন্ডারি ক্রিয়েট করেছে। এখন তো আমার এই সমাজটাকে দেখে খুব ভয় লাগে। এক মিনিট। পরশুদিনের খবর, মহিলা সন্তান জন্ম দেওয়ার জন্য মা শিশুকে বিষ খাইয়ে খুন স্বামীর। কালকের খবর, কথা কাটাকাটি স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর। আর আজকের খবর, কোথাকার কোন ক্রিমিনাল জেল খেটে বেড়াচ্ছে, তাকে নিয়ে উল্লাস। আর সমাজ কি করছে? হাতে চুরি করে বসে আছে। দিনের পর দিন না জানি কত কি ঘটছে এই সমাজে, কিন্তু প্রতিবাদ করার কেউ নেই। আর আমি একটা মুসলিম মেয়েকে ভালোবাসি বলে এটা আমার সাংঘাতিক অপরাধ। লজ্জা করে এই সমাজে জন্মেছি বলে। সমরেশ, তুই শুধু তোর সাইডটাই দেখলি। হ্যাঁ, আমারটা একটু ভাবলি না? আমার তো একটা সোসাইটি আছে, আমার একটা সমাজ আছে, আমার একটা পেস্টিজ আছে। হ্যাঁ বাবা, আমি বুঝি যে তোমার কত কষ্ট। না বললে তো জানতেই পারতাম না। ঠিক আছে বাবা, গুড নাইট। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো।
এত অহংকার, মানুষ নাকি ঈশ্বর, পাবে না কিনারার ধারণা যে ভুল। না 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 না, আমি আর আগের মতো নেই। না 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 না, আমি আর আগের মতো নেই। তুমি যে ভীষণ রকম বেহায়া, তাই মায়াবী তোমার চেহারা। আমি যে ভীষণ রকম জটিল, তাই চেহারায় আমার কঠিন। কোনো এক কাকে ডাকা সকালে, গল্প গুজব দুজনের। কোনো এক কাটে পোড়া দুপুরে, পার্ক স্ট্রিট থেকে ময়দানে। কোনো এক গোধূলি সন্ধ্যাতে, হাতে হাত রেখে। না 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 না, আমি আর আগের মতো নেই। না 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 না, আমি আর আগের মতো নেই। না 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 না, আমি আর আগের মতো নেই। না 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 না, আমি আর আগের মতো নেই। না 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 না, আমি আর আগের মতো নেই। সবই ঠিক ছিল, কিন্তু তোর কবে থেকে মনে হচ্ছে যে তুই আর বেঁচে নেই? না না না, এটা আমার ঠিক লজিক্যালি লাগছে না। কিন্তু তবে আজ এই সমাজের চাতা পলিটিক্সে কোনো হিন্দুও মরল না, কোনো মুসলমানও মরল না, মরল একটা জলজ্যান্ত মানুষ। ভালো থাকিস ভাই।